পঞ্জিকার পাতায় বর্ষা আসতে বাকি এখনো ২ সপ্তাহ। এর মধ্যেই ঝড় বৃষ্টির দাপটে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে ভারতের পশ্চিমবঙ্গে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের কপালে। আগামী ৩ দিন সমুদ্র উত্তাল থাকবে। ক্রমেই উত্তাল হয়ে উঠছে সমুদ্র, বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে। বর্ষায় বাঁধের ভাঙন আর দুর্যোগের শঙ্কা মাথায় নিয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটার প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে। দুর্যোগ শেষে ভিটেমাটিতে ফিরে অনেকেই সংসার শুরু করতে হবে শূন্য থেকে। আতঙ্ক তো সবসময় আছে, ওটা তো সবসময়ের জন্য বুঝতে পারবে যে সবসময়ের জন্য আমরা আতঙ্কে আছি। কি করব কি নাই করব, কোথায় যাব, বাচ্চা কাচ্চা নিয়ে জিনিসপত্র নিয়ে কোথায় যাব। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে জারি রয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। শনিবার পর্যন্ত 2 দিন কলকাতা সহ রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, রোববার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ধস নামার আভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রশাসন। নর্দার্ন লিমিট অফ মনসুন আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট স্টেশন দিয়ে পাস করছে। 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয় 24x7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে নবান্ন লেভেল পর্যন্ত। শুক্রবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে নিম্নচাপটি অবস্থান করছিল বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে ওড়িশা উপকূলের কাছে। সেখান থেকে উত্তরমুখী নিম্নচাপটি এগোচ্ছে স্থলভাগের দিকে। পরবর্তী 24 ঘন্টায় যা রূপ নেবে গভীর নিম্নচাপে। এর প্রভাবে ওড়িশা ও ছত্তিশগড়, পূর্বের বিহার রাজ্যেও জেলায় জেলায় ভারী বৃষ্টি অব্যাহত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর আসাম সহ পুরো উত্তর পূর্বাঞ্চলে জারি রয়েছে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের সতর্কতা। আরব সাগর থেকে বঙ্গোপসাগরে এগিয়ে আসা নিম্নচাপের প্রভাবে ভারতের বড় অংশে সপ্তাহব্যাপী বর্ষার ঘনঘটায় বজ্রসহ ঝড় বৃষ্টির কবলে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, দিল্লি সহ পশ্চিম উপকূলীয় অঞ্চল। রয়েছে জলাবদ্ধতা আর বন্যার আভাস। কেরালায় 8 রাজ্যে রেড অ্যালার্ট আর বাকি সব রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় হতে পারে 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুক্রবার রাজ্যের সব স্কুল বন্ধ রাখা হয়েছে, বিঘ্নিত রেল যোগাযোগ। এদিকে উত্তর প্রান্তের জম্মু কাশ্মীরেও মুষলধারে বৃষ্টি আর ঝড়ে জনজীবন বিপর্যস্ত। হিমালয় পর্বতমালার কোল ঘেঁষা রামবান শহরে শেকড় উপড়ে পড়া গাছপালার আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, যানবাহন। यहाँ पे हमारी गाड़ियाँ लगी हुई थी, पहले भी लगती थी। तो ये जो पुलिस स्टेशन का में एक पेड़ था, तो तूफान आने की वजह से पेड़ गिर के दीवार टूट कर पेड़ सीधा जो मेरी गाड़ी के ऊपर गिरकर, तो गाड़ी जो है टोटल लॉस हो। শুক্র শনিবার জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানেও ঝড় বৃষ্টির আভাস আছে। 150 কোটি মানুষের দেশ ভারতে জনসংখ্যার বড় অংশের জীবন জীবিকা কৃষি নির্ভর বলে বৃষ্টিপাত জরুরি। কিন্তু দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে অতি বৃষ্টিতে বন্যা, জলাবদ্ধতায় জনভোগান্তিও নিয়মিত ঘটনা। নুসহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।